15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের এই সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে তারা। দাবি তোলেন, অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন। জারি করেছেন যে প্রজ্ঞাপনটা হচ্ছে আমাদের সাথে চরম একটা প্রতারণা। 15% বিশেষ ভাতা বাতিলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ। 15% ভাতা বাতিল, উত্তাল জাতীয় প্রেস ক্লাব। সরকারি চাকরিজীবীদের 7 দফা দাবিতে মহাবিক্ষোভ। মহার্ঘ ভাতা 50% চাই। আজকের দিনটা 8-10টা দিনের মতো নয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন হাজারো মুখ এক সুরে আওয়াজ তুলে 50% মহার্ঘ ভাতা চাই, কালো আইন মানি না, তখন দেশের প্রশাসনিক অঙ্গনে এক নতুন আগুন ছড়িয়ে পড়েছে। এটা শুধুই একটা দাবি নয়, এটা সম্মানের লড়াই, নিরাপত্তার জন্য হাঁপিয়ে ওঠা মানুষের গর্জন। বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরে অধিদপ্তরের কর্মকর্তারা। তারা আজ শুধু 15% ভাতা বাতিলের বিরুদ্ধে নয়, তাদের দাবি 50% মহার্ঘ ভাতা, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন, কালো আইন বাতিল। সরকার সম্প্রতি 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু জানেন কি এর পেছনের বাস্তবতা? এই নতুন ভাতা কার্যকর হলে কর্মচারীদের পুরাতন 5% প্রণোদনা বাতিল হয়ে যাবে, ফলে তারা নিট ক্ষতির মুখে পড়বেন। কিন্তু সরকার এটিকে উন্নয়ন বলছে। একজন বক্তা বলেন, মহার্ঘ ভাতা না দিলে মাসের 20 তারিখ হাতে কিছুই থাকে না, অথচ দফায় দফায় বাজারের দাম বাড়ছে। 25শে মে সকাল একটি চাঞ্চল্যকর আদেশ জারি করেছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এতে বলা হয়েছে 4টি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত ছাড়াই শুধু কারণ দর্শান নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সমাবেশে বক্তারা বলেন, আমরা কি রোবট? ভুল করলেই বিচার চাই, শাস্তি নয়। এটা কোনো সভ্য সমাজের আইন হতে পারে না। এই আন্দোলনে শুধু টাকার দাবি নয়, এটা একটি মর্যাদা, ন্যায় বিচার ও মানবিকতার দাবি। সরকারি কর্মচারীদের 7 দফা দাবি: 15% বিশেষ সুবিধার ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহার, 50% মহার্ঘ ভাতা চালু, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, টাইম স্কেল ও ইনক্রিমেন্ট সমতা, পদোন্নতি বৈষম্য দূর, পেনশন অবসান সুবিধা নিশ্চিত, চাকরি চুক্তির কালো আইন বাতিল। সমাবেশে লাল কার্ড তুলে কর্মচারীরা জানান, এই আইন বাতিল না হলে তারা কর্মস্থলে সাইলেন্ট প্রতিবাদ চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকে যাবেন। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, দাবি না মানলে দেশব্যাপী বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। এই লড়াই শুধু সরকারি চাকরিজীবীদের না, এটা দেশের প্রতিটি সচেতন মানুষের লড়াই, যেখানে ন্যায্য দাবি না মানা হলে গোটা প্রশাসন মুখ থুবড়ে পড়বে। আপনারাও বলুন, ন্যায় বিচার চাই, কালো আইন বাতিল চাই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, মতামত দিন কমেন্টে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ন্যায্য লড়াইয়ে।